This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তৃতীয়ত, তিনি হয়তো চাইছেন স্থানীয় বাসিন্দা ওই সিভিক ভলান্টিয়ারদের সাথে কথা বলে এলাকায় সত্যিই কোনো বহিরাগত আছে কিনা সেটা বুঝতে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক তৃণমূলের নেতারা বারবার বলেছেন এই সন্দেশখালিতে অশান্তি বাঁধাতে মতলব এটেছে বহিরাগতরা, তারাই দায়ী। হতে পারে যে সিভিকদের সঙ্গে কথা বলে একদম যারা ভেতরে ঢুকে আছেন তাদের মাধ্যমে ওই বহিরাগতদের সন্ধান পেতে চাইছেন রাজীব কুমার। এটাও তার সন্দেশখালিতে থেকে যাওয়ার কারণ হতে পারে যে এই যাবতীয় বহিরাগতকে ঝেঁটিয়ে বার করা, ছেঁকে বার করা, হতেই পারে এটা। 4 নম্বর কারণ হতে পারে হয়তো সত্যিই বাঘবন্দি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ডিজি এই ব্যাপারে কারুর ওপর আর ভরসা করতে পারছেন না। এই এতদিন ধরে বাঘ যে সে কী ছিল তার থেকে বাঘ হয়েছে, এই যে প্রক্রিয়াটা, এই গোটাটার মধ্যে যে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি, তার থেকে ডিজি হয়তো মাঝের স্তরগুলোর ওপর আর ভরসা রাখতে পারছেন না। নিজে পুরো জিনিসটা তদারকি করে একেবারে ফুল প্রুফ করতে চাইছেন। সেক্ষেত্রে খেয়াল করে দেখুন, সন্দেশখালিতে নতুন করে আজ 10টা সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং তার সঙ্গে সিসি ক্যামেরার থেকেও হয়তো ওই সিভিক ভলান্টিয়ারদের চোখের ওপর ভরসা বেশি ডিজিট। তিনি হয়তো চাইছেন যে সিভিক ভলান্টিয়ারদের চোখে সন্দেশখালিতে জরিপ করতে, ফলে বাঘবন্দি করার জায়গাটা তিনি নিশ্ছিদ্র করতে চান। বাঘকে খাঁচাবন্দি করার জন্য তিনি গেছেন, এটা ধরে নেওয়া যেতে পারে। আর পঞ্চম কারণ হতে পারে ওই বললাম যে ডিজির ওইখানে থাকার উদ্দেশ্য মানুষের সঙ্গে এইটা কথা বলে প্রত্যেকটা অভিযোগের ওই রাতে থাকলে তাদের মধ্যে তাদের মতো করে হয়তো একটা ইনফর্মালভাবে কথাবার্তা বলতে পারেন বা খবরাখবর নিতে পারবেন। ওখানকার মানুষজন হয়তো তারা অত্যন্ত আতঙ্কিত, কারণ তারা তো বলছিলেন যে কোথাও গিয়ে যে তারা চাইছেন শাহজাহান গ্রেপ্তার হন, কারণ তিনি যদি বাইরে থাকেন তাহলে যারা মুখ খুলেছেন ভবিষ্যতে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাগবে। হয়তো ডিজি নিজে থেকে তাদের ভরসা দিতে চাইছেন। এতগুলো কারণ আমরা মনে করতে পারি। আর বিরোধীরা তারাও ডিজি সফর নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন এবং অবশ্যই রাজনীতিকে মাথায় রেখে। রাজীব বাবুর ঘুম ভেঙেছে। রাজীব বাবু এতদিন পর সুযোগ পেয়েছেন যাওয়ার, সেখানে লোকের ফোন ট্যাপ করা, হোয়াটসঅ্যাপ স্পাইওয়্যার পাঠানো, এবং উনি তো খুব এক্সপার্ট এভিডেন্স লুকোনোর ক্ষেত্রে। দেখা যায় এবার গিয়ে হয়তো নতুন কোনো বুদ্ধি পাকিয়েছেন। তার সবচাইতে বড় যোগ্যতা হচ্ছে তথ্য লোপাট, লাল ডায়েরিটা পর্যন্ত লোপাট, তথ্য লোপাট, ইহা কামাল উহা করা, এটার জন্য উনি যথেষ্ট এক্সপার্ট। ফলে উনি এতদিন জাননি যাতে শেখ শাহজাহানরা এবং তার বাহিনীরা তথ্য লোপাট করতে পারে। 1.5 মাস পরে গেছেন, যদি তারপরেও কোনো তথ্য পড়ে থাকে সেই তথ্য লোপাট কী করে করা যায় এই ব্যবস্থা করার জন্য ডিজি গেছেন। প্রিভিলেজ কমিটি গিয়ে ডাকলো ওনাদেরকে, যাওয়ার সাহস দেখাতে পারলেন না। কপিল সিব্বালের আঁচলের তলায় গিয়ে লুকিয়ে পড়লেন। তবে চিন্তা নেই, খুব তাড়াতাড়ি আমরা এটাকে আবার চ্যালেঞ্জ করব। কদিন আগেই রাজীব কুমার বলেছিলেন যে সন্দেশখালির ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, কোনো তথ্য প্রমাণও জোগাড় হয়নি। একমাত্র ইডির একটা অভিযোগ আছে, আর সেই অভিযোগের ভিত্তিতে অর্থাৎ সার্ভেরিয়ায় যে ইডির মার খাওয়ার ঘটনায় সেটা যে যৌথ তদন্ত, যে একটা যৌথ সিট গঠন করে দেওয়া হয়েছিল, সিবিআই ছিল, রাজ্য পুলিশ ছিল, সেটাতে তো আপাতত স্থগিতাদেশ দিয়ে রেখে দিয়েছে হাইকোর্ট। তাই শাহজাহানকে কেন ধরা যাচ্ছে না এই বিষয়ে যেটা পরিষ্কার করে দিয়েছিলেন যে বিষয়ে পুলিশের কিছু এই মুহূর্তে করার নেই, কিছু করার থাকলে ইডি করতে পারবে। গতকাল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মাও TV9 বাংলাকে বলেছেন যে ডিজি নাকি তাকে বলেছেন লিখিত অভিযোগ না থাকাতেই নাকি এই শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না। অথচ আজ আমাদের রিপোর্টার জানতে পেরেছেন আজ থেকে বছর 3 আগের একটা ঘটনায় শেখ শাহজাহানের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। কি হয়েছিল 3 বছর আগে সে কথাই এবার বলবো, তার থেকে আপনারা বুঝতে পারবেন এই কথাগুলো এই সময় না বললেই নয়। 2019 সালে সন্দেশখালিতে তৃণমূল আর বিজেপির সংঘর্ষ হয়েছিল, আর সেই সংঘর্ষে প্রাণ হারান বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল।
তার ভাই দেবদাস মণ্ডল সেই থেকে নিখোঁজ। আজ প্রদীপের স্ত্রী পদ্মা মণ্ডল তিনি কি বলেছেন জানেন? বলেছেন তাদের এফআইআরের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। সিআইডি তদন্ত করে চার্জশিটও নাকি জমা দিয়েছিল, কিন্তু সেই চার্জশিট থেকে নাকি মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ যায়। কেন শাহজাহানের নাম বাদ গেল এ কথা কিছুতেই নাকি ভেবে পাননি পদ্মা মণ্ডল, তাই সিআইডির বিরুদ্ধে তিনি ফের আদালতের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ তিনি পুলিশের কেস ডায়েরি দেখতে চেয়েছেন। আজ বিচারপতি চন্দের এজলাসে মামলাটা ওঠেনি, কিন্তু কয়েকদিনের মধ্যেই নাকি শুনানির সম্ভাবনা আছে। আর তার আগে TV9-এর ক্যামেরার সামনে পদ্মা মণ্ডল কাঁদতে কাঁদতে বলেছেন শাহজাহানের বাহিনীর ভয়েই তিনি ঘর ছাড়া। 2021 সালে তাদের ভেড়িতে ওই সন্দেশখালীর বাঘের দলবল নাকি হামলা চালিয়েছিল, এটাই তার অভিযোগ। এবং সন্দেশখালীর বাঘের এই দাপটের জন্যই সিআইডি তাদের চার্জশিটে সন্দেশখালীর বাঘের নাম রাখতে পারেনি বলে অভিযোগ করেছেন এই মহিলা। শেখ শাহজাহানের নেতৃত্বে আমাদের 56 নম্বর বুথ হাটগাছি অঞ্চল, ওখানে জমায়েত হয় 2,5-3 হাজার লোক নিয়ে। খুব নির্মমভাবে নির্মম অত্যাচার করে তাদেরকে, আমার স্বামীর শরীরে 8খানা গুলি করেছিল এবং চোখের মধ্যেও গুলি করেছিল। খুব মর্মান্তিকভাবে তার শরীরে সর্ব অঙ্গে তরোয়াল, দা এবং ভোঁজালির কোপ ছিল। সিআইডি চার্জশিট জমা দিয়েছে হাইকোর্টে, সেখানে মূল অভিযুক্ত শেখ শাহজাহান, যার 1 নম্বরে নাম ছিল, সেই শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে খুব অতি নগণ্য 2 জন নাম দিয়ে চার্জশিট জমা দিয়ে দিয়েছে। ও যে নির্মমভাবে মানুষকে হত্যা করেছে তার ফাঁসি চাই, শেখ শাহজাহানের ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই।